মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা 12 মাস আছে, লক্ষ্য করলে বুঝতে পারবে 12 মাস আছে রমজান মাসে। রমজান মাস যখন হয়, রমজান মাস হওয়ার সঙ্গে সঙ্গে রোজার উপরে গুরুত্ব হয়ে যায়। মেরাজের সময় হুজুর পাকের মেরাজের ঘটনা হয়। এ নবীর উম্মত উম্মতিরা রবিউল মাস চলে এলে হুজুর পাকের মিলাদের কথা আরম্ভ হয়ে যায়। এই রকম ভাবে জিলহজ এসে গেলে জিলহজের গুরুত্ব, হজের ব্যাপারে আলোচনা হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা মুহররম পড়ে গেলে শাহাদাতের গুরুত্ব, শাহাদাতের জিকির আরম্ভ হয়ে যায়। যেমন নামাজ আল্লাহ করেছেন, রোজা আল্লাহ করেছেন, হজ আল্লাহ করেছেন, যাকাত আল্লাহ করেছেন, তাকওয়া তাহারাত আল্লাহ করেছেন। ওই রকম দ্বারা আল্লাহ পাকের জন্য জীবনকে কুরবান করে দেওয়া, এটা একটা শরিয়াত। আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়া, এটা একটা শরিয়াত। এর উম্মত উম্মতিরা জীবন কুরবান, আল্লাহর জন্য শহীদ হয়ে যাওয়া, এটা এজাজের কথা, এটা সম্মানের কথা, রুতবার কথা। এ এমন একটা বিষয় যার অন্তরে আল্লাহর জন্য জীবন কুরবান করে দেওয়ার জজবা থাকে না, যার অন্তরে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার জজবা থাকে না। দিলের মধ্যে ভয় লাগে, কি করে জান দেব আল্লাহর জন্য, কি করে জান দেব আল্লাহর জন্য। হুজুর পাক বলেছেন তাদের দিলের মধ্যে নিফাক আছে, তাদের অন্তরের মধ্যে নিফাক আছে। যাদের দিলে নিফাক আছে তারা আল্লাহর জন্য জীবন দিতে কে ভয়, আল্লাহর জন্য জীবন দেওয়াকে ভয় করে। আর যাদের মধ্যে নিফাকের কোনো ছিটা ফোঁটা নাই, পুরা ঈমান খাঁটি আছে, তারা সব সময় আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে রাজি আছে। প্রতিটা মুমিনের অন্তরে রাখতে হবে যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। হে উম্মত উম্মতিরা, হযরত হুসাইন হুজুরের জিকির শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহ আমাদের বীর বানায়। হুসাইন হুজুরের জিকির শুনলে বীর হয়ে যায় বান্দা, হুসাইন হুজুরের জিকির শুনলে বীর হয়ে যায়। কেন বীর হবে না? কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজ যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আজ যদি ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলতাম, এই ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন দেখেন, আপনি হুসাইনের দিকে দেখেন, আপনি হুসাইনের দিকে দেখেন, আপনি একটা ছেলেকে আল্লাহর জন্য কুরবান করতে চেয়েছিলেন, আল্লাহর জন্য কুরবান করতে চেয়েছিলেন, মিনায় নিয়ে গিয়েছিলেন, পাথরের উপরে শুইয়ে দিয়ে চোখে পট্টি বেঁধে দিয়েছিলেন, চোখে পট্টি বেঁধে তারপরে তলোয়ার চালিয়েছিলেন। আপনি আপনার একটা কলিজার টুকরাকে আল্লাহর জন্য কুরবান করে দিতে গিয়েছিলেন, আল্লাহর জন্য কুরবান করতে গিয়ে নিজের চোখে পট্টি লাগিয়ে ছেলের গর্দান কাটতে গিয়েছিলেন। আপনি যদি হুজুর বলছেন যদি ইব্রাহিম খলিলুল্লাহ এখানে থাকতো তাহলে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম, এই ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন দেখেন, হুসাইন চোখে পট্টি বাঁধেনে, হুসাইন চোখে পট্টি বাঁধেনে গোটা পরিবারকে আল্লাহর জন্য কুরবান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের উম্মতিরা, হুজুরের উম্মতিরা কিয়ামত পর্যন্ত নসল বা নসল মুসলসল যত আওলাদ আসবে, নসল বা নসল মুসলসল যত আওলাদ আসবে, সব আওলাদেরা হুসাইনের গোলামি করবে, হুসাইনের গোলামি করবে, হুসাইনের রাস্তায় থাকবে, হুসাইনের পথে থাকবে, হুসাইন হুজুরের রাস্তা ধরে চলা চলবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন আমাদের জান, হুসাইন আমাদের জান, হুসাইন আমাদের ঈমান, হুসাইন আমাদের আমল, হুসাইন আমাদের রাস্তা, হুসাইন আমাদের মিশন, হুসাইন আমাদের জন্য আমাদের রাস্তা, হুসাইন আমাদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। সেই নিয়ামতের কদর করে হুসাইনের রাস্তা ধরে হুসাইনের মহব্বত রাখতে হবে। আর চতুর্দিকে দেখেন যেমন নবী পাকের বিরুদ্ধে কথা হচ্ছে, ওই রকম হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা হয়। সাধারণ মানুষকে বোঝানো হয় হুসাইন হুজুর কি করতে লড়াই করতে গিয়েছিল, যদি লড়াই করতে না যেত তাহলে তো এরকম কারবালা হতো না। এই রকম বলে বলে আমাদের করে হুসাইন হুজুরের সামনে বিয়াদবি শেখানো হয়। না না না, কোনদিন আমাদের কাছ থেকে, আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে হুসাইনের মহব্বত বের করতে পারবে না। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা খারেজি নয়, আমরা রাফেজি নয়, আমরা খারেজি নয়, আমরা রাফেজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। কিয়ামত পর্যন্ত আমরা এক কথাই উত্তর দিয়ে দেব, এজিদকে হুসাইন মেনে নেয় না, তাই উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এজিদকে মেনে নেবে না। হ্যাঁ, মোবাইল খুলে দেখো না, হুসাইনের হুজুরের দোষ বের করছে আর এজিদের তারিফ করে বলে এজিদ আমিরুল মুমিনিন, এজিদ রাদিয়াল্লাহু তাআলা।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। একটু ইমাজিন করেন, একটু ভাবেন, তাসাব্বুরে নিয়ে আসেন। আপনি 1400 বছর পরে আসেন নে, আপনি 1400 বছর পরে আসেন নে। আপনি এসেছিলেন হুসাইন হুজুরের জামানাতে। হুসাইন হুজুর এখনো জিন্দা আছে, তখন জাহেরি হায়াতে জিন্দা ছিল, সেই জামানায় আপনি এসেছেন। এবার বলেন হুসাইন হুজুর এজিদকে যখন বায়াত করণ করলো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে যখন মেনে নিল না, আপনি যদি সেই জামানায় থাকতেন, আপনি কোন দিকে যেতেন? হুসাইনের দিকে না এজিদের দিকে? হুসাইনের দিকে না এজিদের দিকে? আল্লাহর কসম, হুজুরের গোলামরা কোনদিন বলবে না এজিদের দিকে, তারা বলবে হুসাইনের দিকে। তাহলে হুসাইনের দিকে যদি আপনি হন, তাহলে আপনিও বায়াত গ্রহণ করবেন না, আপনিও বায়াত গ্রহণ করবেন না। তাই আমাদের আকীদা সাফ, সেই জামানাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মেনে নেয়নি, এই জামানাতেও এজিদকে কেউ মেনে নেবে না। আর কিয়ামত পর্যন্ত হুসাইনের নানার উম্মত কোনদিন এজিদকে মেনে নেবে না। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন 72 ফেরকা হবে, 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা মিল্লাত জান্নাতে যাবে। আল্লাহ পাকের একদল জান্নাতে যাবে। আল্লাহ বলেছে হিজবুল্লাহ, হুজুর বলেছে আহলে সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবা। এই সুন্নাতুল জামাত এটা আল্লাহ পাকের জান্নাতি দল, এটা আল্লাহ পাকের জান্নাতি দল। এই নবীর উম্মত উম্মতিরা, সুন্নাত জামাত এটাই ছিল প্রথম দল হয়েছে, প্রথম ফেরকা হয়েছে খারেজি হচ্ছে প্রথম ফেরকা। যারা আহলে বাইতকে অস্বীকার করে খারেজি হয়ে গেছে। হাসান হুসাইন, আম্মা ফাতেমা আলীকে অস্বীকার করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরগণকে অস্বীকার করে তারা খারেজি হয়ে গেছে। তারপরে একটা দল বেরোলো, যার নাম হচ্ছে রাফেজি। রাফেজিরা কি করলো? রাফেজিরা সাহাবাদের করে অস্বীকার করতে আরম্ভ করলো, সাহাবাদের করে অস্বীকার করতে আরম্ভ করলো। আমি পরিষ্কার জানিয়ে দিই, আমরা রাফেজি নয় যে সাহাবাদের অস্বীকার করব, আমরা খারেজি নয় যে আহলে বাইতকে অস্বীকার করব, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সাহাবা নয়, আমরা আহলে বাইত নয়। আমরা রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সঙ্গে, আমাদের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সঙ্গে, হুজুরের সম্পর্ক ওমর ফারুকের সঙ্গে, আমাদের সম্পর্ক ওমর ফারুকের সঙ্গে, হুজুরের সম্পর্ক উসমান গনির সাথে, আমাদের সম্পর্ক উসমান গনির সাথে, হুজুরের সম্পর্ক আলীর সাথে, আমাদের সম্পর্ক আলীর সাথে, হুজুরের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, হুজুরের সম্পর্ক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের সাথে, আমাদের সম্পর্ক হুজুরগণের সাথে। যার নিসবত রাসূলুল্লাহর সাথে আছে, আমাদেরও নিসবত, আমাদেরও গোলামি তাদের সাথে বরকরার থাকবে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের আকীদা সাফ, আমরা খারিজিও না, আমরা খারিজি নয় যে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবো, আর আমরা রাফেজি নয় যে সাহাবাদের বিরুদ্ধে কথা বলবো। রাফেজিরা আলীর মহব্বতের দাবি করে, আহলে বায়াতের মহব্বতের দাবি করে, আবু বকর ওমর ফারুককে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বতের দাবি করে, আমিরে মুয়াবিয়াকে কাফের বলে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা সাফ আছে, আমরা আকীদা সাফ রেখে দিয়েছি। এ মুসলমানের ছেলেরা, যে কোনো জিনিসের ইজ্জতের জন্য তিনটে কারণ লাগে, যে কোনো জিনিসের ইজ্জতের জন্য কটা কারণ লাগে? তিনটে কারণ লাগে। এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে জামানা, তৃতীয় নম্বর হচ্ছে নিসবাত। এক নম্বর ঈমান, নিসবাত, জামানা। ঈমান, নিসবাত, জামানা, ঈমান, নিসবাত, জামানা। ঈমান হচ্ছে ঈমান, আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, এটা হচ্ছে ইজ্জতের প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, তাআল্লুক, সোহবত। আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে জামানা। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক ঈমান এনেছিল, হুজুরের সোহবত পেয়েছিল, হুজুরের জামানা পেয়েছিল, বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে গেছে। ওমরে ফারুক, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছিল, কলমা পড়েছিল, ঈমান এনেছিল, জামানা পেয়েছিল, সোহবত পেয়েছিল, ওমরে ফারুক হয়ে গেছে। উসমান গনি, হযরত আলী,
ওর কানটা ধরে বলেন শয়তানটা বিয়াদব, এই ওর মোবাইলটা কেড়ে নেন না, কেউ কেড়ে নেন ওর মোবাইলটা। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এই তিনজনের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক এই তিনজনের, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে, চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। এই চারজনের ইজ্জত আল্লাহ পাক সবচেয়ে বড় করেছে। এই ইজ্জত পাওয়ার কথা কারণ বললাম তিনটে। এনারা ঈমান নিয়ে এসেছিল, হুজুরের সবচেয়ে কাছে ছিল, আর হুজুরের জামানা পেয়েছিল। আল্লাহ ইজ্জত বড় করেছে, এত ইজ্জত বড় করেছে। আমার আল্লাহ পাকের লাকাব হচ্ছে সিদ্দিক, লাকাব হচ্ছে ফারুক, লাকাব হচ্ছে গনি, লাকাব হচ্ছে মাওলা। আমার আল্লাহ পাক আবু বকরকে আল্লাহ লাকাব সিদ্দিক দিয়ে দিয়েছে, ওমরকে আল্লাহ ফারুক বানিয়ে দিয়েছে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে, আলীকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিয়েছে। তিনটে কারণে রুহুল আমিন হুজুরের ইজ্জত আছে না? ঈমান এনেছিল, দাদা হুজুরের জামানায় ছিল, দাদা হুজুরের সোহবতে ছিল, ইজ্জত পেয়ে গেছে। তাই তো এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে যত নবীর কাছে ছিল আল্লাহ পাক তার ইজ্জত তত বড় করে দিয়েছে। যে যত নবীর কাছে ছিল তার ইজ্জত তত বড় করে দিয়েছে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হাসান হুসাইন, হাসান হুসাইন বিয়াদবি, ঈমানের কথা বলা মানেও বিয়াদবি। হাসান হুসাইন আর রাসূলুল্লাহর জামানা পেয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের কাছে ছিল, ওমর ফারুক হুজুর হুজুরের কাছে ছিল, উসমান গনি হুজুর হুজুরের কাছে ছিল, মাওলা আলী হুজুর হুজুরের কাছে ছিল। কিন্তু ভাই হুজুরের ডান দিকে নালে বাদিকে নালে পেছনে, বেলালের ইজ্জত ডান দিকে বাদিকে নালে পেছনে, হযরতে সাল বিন সাদা সাইদি ভাই ডান দিকে বাদিকে নালে পেছনে, সাদ বিন আবি উবাইদা ভাই ডান দিকে নালে বাদিকে নালে পেছনে। এ নবীর উম্মত উম্মতিরা আব্দুল্লাহ বিন রাওয়াহা ডান দিকে বাদিকে নালে পেছনে, যত সাহাবা ভাই ডান দিকে ছিল নালে বাদিকে ছিল, নালে পেছনে হুজুরের সঙ্গে সঙ্গে যেত। আর হাসান হুসাইন ডান দিকে থাকতো না, বাদিকে থাকতো না, পেছনেও থাকতো না, হাবিবুল্লাহর কাঁধে চড়ে চড়ে বেড়াতো। বলেন বলেন ইজ্জত আছে না? না ইজ্জত আছে না? না খবরদার খবরদার। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, সাহাবাদের ইজ্জত আমাদের কাছে, আহলে বায়তের ইজ্জত আমাদের কাছে, দুটোই আমাদের প্রিয়। কিন্তু হাসান হুসাইনের ব্যাপার আলাদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিদায় হজে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দিতে বললেন, শোনো শোনো, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, সব নবীরা চলে গেছে, আমিও জাহিরি হায়াত ছেড়ে দেবো, জাহিরি হায়াত ছেড়ে আল্লাহ ডেকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যাব। খবরদার খবরদার, আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়ে গেলাম, একটা আল্লাহর তরফ থেকে, একটা আমার তরফ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তাই আল্লাহর তরফ থেকে তোমাদের একটা দেবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছো, তাই আমার তরফ থেকে একটা দেবো। মাসুর আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, মাসুর আছে, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে আছে দুটো জিনিস আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহর তরফ থেকে আমি তোমাদের করে কিতাবুল্লাহ দিয়ে গেলাম, আর আমার তরফ থেকে ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের করে আমার তরফ থেকে আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার বংশ, আমার আহলে বাইত, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, আলী দিয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর কেন বললেন না যে সাহাবা দিয়ে যাচ্ছে? আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে কুরআন দিয়ে গেলাম আর আমার সাহাবা দিয়ে গেলাম। সাহাবা তো অনেক ছিল, কাজ তো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে গেলেন না কেন? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা কবে থেকে হয়েছে? সাহাবা কবে থেকে হয়েছে? 40 বছর বয়স হাবিবুল্লাহ নবুয়তের এলান করলো। 40 বছর নবী নয়। এ বেয়াদব পুলিশ কি ওয়াজ করছো? কোন মাদ্রাসায় পড়েছো? কোন জায়গা থেকে পড়ে এসেছো যে নবীকে
40 বছরে নবী বলছো, 40 বছরের আগে নবী কিছুই ছিল না, 40 বছর নবী হয়েছে। এ মাওলানা তুমি কোথা থেকে পড়েছো? তুমি জানো না হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে আদমের খুমির হওয়ার আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আরশেতে লিখে রেখে দিয়েছিলেন। এ নবীর উম্মত, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়াতের এলান করতে বলেছে। 40 বছরে নবুয়াতের দায়িত্ব নিয়ে হুজুর আমার কাজ শুরু করে দিলেন। 40 বছরে যখন হুজুর নবুয়াতের এলান করে দিলেন, প্রথম দাওয়াত দিলেন, সব কাফেরদের সরদারকে ডাকলেন, আবু জেহেলকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, উতবাকে ডাকলেন, সাইবা বিন রাবিয়াকে ডাকলেন, সবাইকে ডেকে হুজুর আমার ভাষণ দিয়ে হুজুর আমার দাওয়াত শুরু করে দিলেন। ওই দাওয়াত দেওয়ার পর থেকে আবু বকর সিদ্দিক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, হযরত আলী হয়ে গেল, যায়েদ বিন হারেস হয়ে গেল, খাদিজাতুল কুবরা হয়ে গেল। এই রকম ভাবে একটা একটা করে আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, আবু বাইদা বিন জাররাহ হয়ে গেল, হযরত বেলাল হয়ে গেল, সাহাবা তারাম হয়ে গেল। কত বছর ধরে সাহাবা হলো? হুজুর পাক 23 বছর দিনের প্রচার করেছে। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছর 13 বছর কমবেশ হুজুর আবার মক্কা শরীফে দাওয়াত দিয়েছে। 10 বছর হুজুর মদিনা শরীফে দাওয়াত দিয়েছে। এই 23 বছরে 1.25 লাখ সাহাবা, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়েছে। হুজুর আমার বিদায় হজে কেন বললেন না আমি চলে যাচ্ছি, কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি? এজন্যই বললেন না কেন আমি চলে গেলে আর সাহাবা হবে না, আর সাহাবা হবে না। 10 বছর থাকবে, 20 বছর থাকবে, 50 বছর থাকবে, 60 বছর থাকবে, 100 বছর থাকবে, 80 বছর থাকবে, তারপরে সাহাবারা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন উম্মত কি হয়ে যাবে? অনাথ হয়ে যাবে। উম্মত বলবে কার কাছে যাব? সাহাবা চলে গেছে, এবার আমাদের কি হবে? তাই হুজুর পাক সাহাবাদের করে বললেন না, হুজুর পাক বললেন শোনো শোনো, আমি তোমাদের জন্য কুরআন দিয়ে গেলাম আর আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার আওলাদ দিয়ে চলে গেলাম। কিয়ামত পর্যন্ত আমার আওলাদ বরকরার থাকবে। হুজুর পাক আমাদের ঘরে আওলাদ দিয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। কে খাজা মঈনুদ্দিন চিশতি? হুজুরের আওলাদ। কে বড় পীর আব্দুল কাদের জিলানী? হুজুরের আওলাদ। কে হযরত মুজাদ্দিদ আল পেশানি? হুজুরের আওলাদ। যেমন এজিদ সেই জামানায় দিন পাল্টে দিয়েছিল, এই জামানায় 400 বছর আগে আলফুল মানে হাজার, আলফুসানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আল পেশানি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, হ্যাঁ, আহমদ সেরহান্দি, কুতুবে রাব্বানি, ইমামে রাব্বানি হযরত মুজাদ্দিদ আল পেশানি। এই জামানায় এজিদ বেরিয়েছিল। কে? বাদশা আকবর। এজিদ এও দিন পাল্টে দিয়েছিল। ওই জামানায় যেমন হুসাইন হুজুর গর্দান কাটিয়ে দিনের হিফাজত করেছিল, এই জামানাতেও হযরত মুজাদ্দিদ আল পেশানি জেলখানায় গিয়ে দিনের হিফাজত করে দিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? সেই জামানায় এজিদকে কেন মেনে নেয় না? যেই জিজ্ঞাসা করেছে সেই বলেছে না না হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব। সেই হুসাইন হুজুরের আওলাদ মুজাদ্দিদ আল পেশানি যখন জেলখানায় ঢুকে গেল, সবাই দিনে ইলাহি মেনে নিল, দিনে ইলাহি মেনে নিল, আকবরের তৈরি করা দিনে ইলাহি সবাই মেনে নিল। আর যাকে জিজ্ঞাসা করছে মুজাদ্দিদ আল পেশানি মেনেছে? বলে না মানে না। বলে আমিও মানব নি। বলে না মানে না আমিও মানব নি। না মানে না আমিও মানব নি। ওইদিকে দিন বেঁচেছে, এদিকে হুজুরে আওলাদের দিন বেঁচে গেছে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় হুজুর আমাদের করে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইতের রাস্তায় চলতে হবে, ওটা আমাদের জন্য রাস্তা, ওটা আমাদের জন্য পথ। এ মুসলমানের ছেলেরা, যারা খারিজি তারাও কোরআনের কথা বলে, যারা রাফেজি তারাও কোরআনের কথা বলে, যারা ওয়াহাবি তারাও কোরআনের কথা বলে, যারা কাদিয়ানি তারাও কোরআনের কথা বলে, যারা আটনসি তারাও কোরআনের কথা বলে, যারা এদিকে সুরেশিয়া তারাও কোরআনের কথা বলে, যারা মুতাজিলা তারাও কোরআনের কথা বলে, সবাই কোরআনের কথা বলে। এ মুসলমানের ছেলেরা, আমরা কোন কোরআনটা মেনে চলবো? সবাই তো কোরআনের কথা বলে। যে নবীকে মাটি বলে সে কোরআনের দলিল দেয়, যে নবীকে নূর বলে সে কোরআনের দলিল দেয়, যে নবী মিলাদ করা যাবে না বলে সে কোরআনের দলিল দেয়, যে কোরআন মিলাদ করা যাবে সেও কোরআনের দলিল দেয়। আমরা কোনটা মানবো? হুজুর শুধু কোরআন নিয়ে যায় না, কোরআনের সাথে
সাথে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইত যেভাবে কোরআন মেনেছে আমরাও যদি সেভাবে কোরআন মানে আল্লাহর কসম আমরা ফালা পানে অলমে হয়ে যাएंगे, আমরা নাজাত ওয়ালা হয়ে যাব। যারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই করে। যারা হুজুরকে আমাদের মতন মানুষ বলে কুলিন্নামানা বাসারুম মিসলুকুম দলিল দেয়, আর যারা বলে নূর তারাও বলে হ্যাঁ হ্যাঁ কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কথা ঠিক না ভুল বলেন? যারা বলে মিলাদ পালন করা যাবে না তারাও দলিল দেয়, আর যারা বলে মিলাদ বলে কেন তুমি জানো নি ঈসা আলাইহিস সালামের জন্মে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে দাঁড়ানোতে আল্লাহ সালাম দিয়েছে। হযরতে ঈসা রূহুল্লাহর জন্মে ঈসা রূহুল্লাহ নিজেই সালাম দিয়েছে সূরা মারিয়ামে। একবার জোরে বলেন সুবহান। এই তো কোরআনে সালাম দিয়েছে মুসলমান। তাহলে সবাই কোরআন থেকে দলিল দেয়। আমরা কোরআন কিভাবে মানবো? যেভাবে হুসাইন মেনেছে, যেভাবে হুসাইন মেনেছে। এজিদও কোরআনের হাফেজ ছিল। যারা জানেন না জেনে নেন, এজিদ জুম্মার খুতবা দিত, কোরআনের হাফেজ ছিল। ও তো খলিফা ছিল, খলিফা হয়েছিল, বাদশা ছিল, বাদশা খলিফা নয়, বাদশা। বাপের পরে বাদশা সিট দখল করে নিয়েছিল। ও পাক্কা কোরআনের হাফেজ ছিল এজিদ। ওর মতন করে আমরা কোরআন মানবো নি। আমরা কারবালায় গর্দান কাটিয়ে হুসাইন যেভাবে কোরআন মেনেছে আমরা ওইভাবে কোরআন মানবো। একবার জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। একবার জোরে বলেন। আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের আকীদা সাফ, আমরা আকীদা সাফ করে দুনিয়াদারি করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা, হুসাইন হুজুরের প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। হুজুরের ভালোবাসা রেখে তিনার রাস্তায় চলতে হবে, তিনার রাস্তায় চলতে হবে। তিনি চলেছেন, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ। তিনারা যে রাস্তায় চলেছেন, এই চলতে 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 তিনার বাপকে হযরতে আলী হুজুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18ই জিলহজ গাদিরে খুম বলে একটা ময়দান ছিল, গাদিরে খুমে হাত ধরে তুলে হুজুর আমার ঘোষণা করে দিয়েছে মান কুনতা মাওলাহ ফাহাজা আলিয়ুন মাওলা, মান কুনতা মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা। যে আমাকে মাওলা মনে করে তার জন্য আলীও মাওলা হয়ে গেল, আলীও মাওলা হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে বিলাত শেষ হয়ে গেল, নবুয়াত শেষ হয়ে গেল, নবুয়াত শেষ হয়ে গেল, আমার পরে আর নবী আসবে না। আলীর মাধ্যমে আল্লাহ বিলাত শুরু করে দিল, আলীর মাধ্যমে বিলাত শুরু করে দিল। এই বিলাতের শেষ হবে ইমাম মেহেদীর মাধ্যমে, এই বিলাতের শেষ বিলাত ইমাম মেহেদী হবে। এই বিলাতের ফয়েজে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, এই বিলাতের ফয়েজে মুজাদ্দিদ আল ফিসানি ছিল, এই বিলাতের ফয়েজে খাজা মাইনুদ্দিন চিশতি ছিল, এই বিলাতের ফয়েজে হযরতে সাহাবুদ্দিন সাহারবর্দী ছিলেন, এই বিলাতের ফয়েজে হযরতে বাবা ফরিদ সাগরগান ছিলেন, এই বিলাতের ফয়েজে, এই বিলাতের ফয়েজে হযরতে শাহজালাল ছিলেন, শাহ সাদাত ইয়ামিনী ছিলেন, খানজান আলী শাহ ছিলেন, আউলিয়ারা এই বিলাতের ফয়েজে ছিলেন। আল্লাহ পাক আমাদের ঘরে খুশনসিব করেছে ওই বিলাতের ফয়েজে। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিলেন, ওই বিলাতের ফয়েজে দাদা হুজুর ছিলেন। এই বিলাতের যেতে যেতে এই বিলাতের চেনে শেষ বিলাত ইমাম মেহেদী হয়ে আসবে। আমরা খুশনসিব, আমরা এই বিলাতের ফয়েজে যারা এই বিলাতে ছিল তাদের রাস্তা ধরে আমরা চলবো, তাদের রাস্তা ধরে যদি চলি তাহলে আমাদের ঘরে কেউ বিগড়াতে পারবে না, আমাদের ঘরে পথ ভ্রষ্ট করাতে পারবে না। আমরা আহলে সুন্নাতুল জামাতে থাকবো। যেমন একটা ট্রেন হাওড়া থেকে ছেড়ে আর দিল্লি চলে যাচ্ছে, ওই ট্রেনে এসি বগি আছে, ওই ট্রেনে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, ওই ট্রেনে চালু ডাব্বা আছে, ওই ট্রেনে কোটি টাকার মালিক আছে, ওই ট্রেনে গরিব আছে, ওই ট্রেনে ভিখারি আছে, ওই ট্রেনে হকার আছে, ওই ট্রেনে কালো আছে, ওই ট্রেনে ফর্সা আছে, ওই ট্রেনে কেউ শুয়ে যাচ্ছে, আবার ওই ট্রেনে এমন আছে বসার জায়গা নয়, বসার জায়গা নয়, সব ধরনের মানুষ ওই ট্রেনে আছে। ট্রেন যাচ্ছে দিল্লিতে, সবাই একসাথে দিল্লি যাবে, সবাই একসাথে দিল্লি যাবে। আহলে সুন্নাতুল জামাত
উম্মত এই যে বিলায়াতের সিলসিলা আল্লাহর ওলিদের সিলসিলা এই রাস্তা আমাদের রাস্তা আহলে সুন্নাতুল জামাতের রাস্তা এই রাস্তায় যদি আমরা থাকি ইনশাআল্লাহ এখানে সব ধরনের মানুষ আছে খাজা মাইনুদ্দিন আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আছে মুজাদ্দিদ আল পেশানিও আছে দাদা হুজুর আছে পাঁচ হুজুর আছে রুহুল আমিন হুজুর আছে নেসাউদ্দিন সাহেব আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব আছে কেম ফজলুল হক সাহেব আছে এখানে গোলাম রসুল সাহেব আছে চাঁদপুরি সাহেব এই নবীর উম্মত উম্মতিরা সাথে সাথে জুনায়েদ আছে তুমি আছো চাচাজি আছে ইমাম আছে মোল্লা আছে মৌলভী আছে কারি চাচা আছে বেনামাজি আছে সব ধরনের মানুষ আছে যদি আমরা ঠিক ট্রেনে চেপে যেতে পারি আমাদের ট্রেন যদি আহলে সুন্নাতুল জামাত হয় আল্লাহর কসম ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে এবার কেউ শুয়ে শুয়ে যাবে আরামের সাথে কেউ কষ্ট করে যাবে জাহান্নাম খেতে কিন্তু রাস্তা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ওই বান্দা আল্লাহর জান্নাত পেয়ে যাবে হযরত আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে বলা হলো যে আপনি তো রাসূলুল্লাহর খানদান কিছু একটা শুনান কি কিছু একটা আমাদের করে শুনিয়ে দিয়ে যান কিতাবের মধ্যে এসেছে এই হাদিসটা 20,000 আলেম শুধু লিখেছিল 20,000 আলেম আর যদি আলেমের সংখ্যা 20,000 হয় তাহলে সামনে দর্শক কত ছিল লক্ষ লক্ষ কথা ঠিক না ভুল বলেন আগে রেকর্ড হতো না আগে লেখা হতো যে যা ওয়াজ করতেন লিখে রাখতেন অনেক তালেবুল ইলম থাকতো তারা লিখে রাখছে যে এই যে আমি কথাটা বলছি কারো মনে প্রশ্ন জাগতে পারে যে কোথা থেকে হাদিসটা পেয়েছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা হযরত আলী রাজা বলে আমাকে এই কথাটা আমার আব্বা জান হযরত জাফর আস-সাদিক বলেছে জাফর আস-সাদিক হুজুর বলে আমাকে আমার আব্বা জান এই কথাটা এই হাদিসটা এই কথাটা হযরত মুসা কাজেম শুনিয়েছে হযরত মুসা কাজেম বলে এই কথাটা আমাকে আমার আব্বা জান হযরত মুহাম্মদ ইমাম বাকের শুনিয়েছে হযরত মুহাম্মদ ইমাম বাকের বলে এটাকে আমার আব্বা জান হযরত জয়নাল আবেদিন শুনিয়েছে জয়নাল আবেদিন বলে এটাকে আমার আব্বা জান হযরত হুসাইন হুজুর শুনিয়েছে হুসাইন হুজুর বলে এটাকে আমার আব্বা জান হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছে মাওলা আলী বলে এটা আমার কুররাতাইন আমার চোখের ঠান্ডা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজুর বলে এই কথাটা আমাকে জিবরাইল শুনিয়েছে হযরত জিবরাইল বলে এই কথাটা রব্বুল আলামিনের কাছ থেকে আমি শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা কেলা এই কালেমার মধ্যে যারা ঢুকে যাবে আমার আল্লাহ পাক তাদের সকলকে সমস্ত রকমের আযাব থেকে নাজাত দান করে দেবে জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমান এর মানে যারা আহলে সুন্নাতুল জামাতে হুজুরের রাস্তায় ঢুকে যাবে সত্যিকারের কলমা তো সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানীরাও পড়ে তারা তো কাফে টুপি পরে দাড়ি রেখেছে কাদিয়ানী কাফের না গোলাম মির্জা কাদিয়ানী নাম শুনুনি পাঞ্জাবে বাড়ি ছিল বুকে থেকে কাদিয়ানী বলে একটা দল আছে ওয়াহাবির ফিতনা আছে না নাই মুনাজাত করা যাবে না মিলাদ করা যাবে না কায়াম করা যাবে না এই করা যাবে না ওই করা যাবে না শুনছেন আপনারা যেমন ওয়াহাবির ফিতনা আছে তৈরি হও তোমাদের মাঝখানে কাদিয়ানিরও ফিতনা আসবে এসে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয় গোলাম মির্জা কাদিয়ানী শেষ নবী ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ হবে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জাহান্নামে নিয়ে যাবে আর মুস্তাফার গোলাম হুসাইন হুজুরের রাস্তায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ করবে এদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর পাক নিজে মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহ পাক বললেন হাবিব যাও তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত যে কলমা পড়ে আমি তাকে জান্নাত দান করে দেব একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান অতএব আমাদের আকীদা ঠিক করতে হবে আহলে সুন্নাতুল জামাত একবার জোরে বলেন আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা হুজুরের দল আমরা সাহাবাদের দল আমরা হুসাইন হুজুরের দল আমরা হাসান হুজুরের দল আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের দল আমরা হুজুরের আসহাবে রাসূলদের দল একবার জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর বলেছেন আমার উম্মতে কাসীর সব সময় সঠিক পথে থাকবে
বেশিরভাগ সবসময় কি পথে থাকবে? সঠিক রাস্তায় থাকবে। আপনি কি মনে করেছেন এই আমরা মিলাদ করি, আমরা মিলাদ আমরা দাঁড়িয়ে কিয়াম করি, আমরা জুম্মার দিনে জুম্মার রাত্রে সূরা ইয়াসিন পাঠ করি, আমরা কি করি, আমরা আজানের পরে মুনাজাত করি, আমরা কি করি, আমরা কি বলে কবর জিয়ারত করি, আমরা কি করি কবর জিয়ারত করি, আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই, আমরা হুসাইন হুজুরের গোলামি করি, আমরা হুসাইন হুজুরকে মহব্বত করি, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। এই যে আমাদের আকীদা, আমি ইহতিয়াদের জন্য 10% ছেড়ে দিলাম। পৃথিবী সারা পৃথিবীতে 90% মানুষ এই আকীদার উপরে বিশ্বাসী। আমরা ইমাম মানি, আমরা ইমাম মানি, সারা পৃথিবীর 90% লোক মুসলমান ইমাম মানে। একবার জোরে বলেন। শুধু আমাদের কি হয়ে গেছে অভাব, বুঝার অভাব। আমরা মনে করছি মক্কা সেই মদিনা সবাই আমিন আলাদ্দাল্লিন আমিন, আমরা মনে সব আহলে হাদিস, সব লামাযাবি হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাড়া 3 ইমামই প্রতি এতে রাকাতে রাফায়াদিন করে, হাত তোলে আর জোরে আমিন বলে। সব ইমাম 3 ইমামের এইটা মত। চিনারা হাত তোলেন বারবার আর আমিন জোরে বলেন। আমাদের বুঝার ভুল, আমরা মনে সব ওয়াহাবি হয়ে গেছে। পৃথিবীতে 56টা মুসলমান দেশের মধ্যে 6টাকে ছেড়ে দিলাম, 50টা মুসলমান দেশে মিলাদ 12ই রবিউল আউয়ালে পুরা ছুটি ঘোষণা। ছুটি ঘোষণা কেন করছে? হুজুরের জন্মের জন্য। তাহলে তো ওরা মিলাদ পালন করছে, অফিসিয়াল মিলাদ পালন হয়, অফিসিয়াল। কথা ঢুকছে। আমি মিশরে, আমি কারো শুনে বলছিলাম, মিশরে আমি গিয়েছি, হুসাইন হুজুরের যেখানে মাথা মোবারক আছে আমি গিয়েছি, আমি হুজুরের দরবারে গিয়েছি। হুজুরের দরবারে গিয়ে আমি দেখেছি মিলাদ কিয়াম হচ্ছে, কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। ওয়াহাবিরা এটাকে ইমাম বুসুরিকে বলে যে গুমরাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ইমাম বুসুরি হুজুরের নাত নিজে রাসূলুল্লাহ শুনেছে। ইহিয়াউল উলুম একটা কিতাব আসাবে থানভী, কি কিতাব এটা নামটা? আসাবে থানভী সাহেব ঘটনাটা লিখেছে, আমি দেখেছি। আসাবে থানভী সাহেব বলছে যে হুজুর পাক যখন নাচ শুনে চাদর দিয়ে দিয়েছিল, চোখ খুলেছে, ঘুমিয়ে ঘুমিয়ে তো স্বপ্ন হয়েছে, চোখ খুলে দেখে গোটা ঘর খুশবু আর খুশবু হয়ে গেছে। নিচের দিকে চেয়ে দেখে যে চাদর রাসূলুল্লাহ নিজের কোলে পড়ে আছে। একবার জোরে বলেন সুবহান। 800 বছর, 800 বছর, হ্যাঁ 800 বছর মুসলমান কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে। গোটা মিশরে জামিয়াল আজহার যে আছে না, জামিয়াল আজহার, জামিয়াল আজহারের অফিসিয়াল আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা মিলাদ করে। আমি নিজে ওখানে গিয়েছি। একজন খানদানের রাসূল এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়ি একটা আতরের শিশির মধ্যে নিয়ে এসেছে। কথা বুঝছেন? এবার ওখানের কারের লোক ছেলে, আমার ছেলেরা বাংলাদেশের ছেলে, খুব মহব্বত করে, ও ছিল ওখানে। কথা বলছে, ও বললো ভাইজান এই আতর আহলে বায়াত এসছে, দিয়ে গেছে, আপনাকে একটু দিচ্ছি বলে আমাকে ঢেলে শিশিতে সুন্দর করে হুজুর পাকের মুবারক দাড়ি চুবানো আতর আমার কাছে আসে। হুজুর পাকের দাড়ি মুবারক দাড়ি চুবানো আতর বললে রেকর্ডিং হচ্ছে, সমস্যা। আল্লাহ শুকর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বাড়িতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়িও আছে, হুজুর পাকের মুবারক ছিল। আমরা তো হুজুর পাকের কদমে গোলাম, তোমার জিভ টেনে ছেড়ে দেবো যদি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করো। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সব আকীদা, জুনায়েদের বাপ, জুনায়েদের চাচা, জুনায়েদের ভাই, হ্যাঁ জুনায়েদের যেই হোক, মা হোক আর বাপ হোক, যারা নবীন নয় তারা আমার নয়, যারা নবীন নয় তারা আমার নয়, যারা নবীন নয় তারা আমার নয়। কথা ঠিক না ভুল? এই আকীদা শুধু আমার না, সব ভাইয়ের। হ্যাঁ, এই সব আকীদা অফিসিয়াল সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম হয়।
মিলাদ কিয়াম, আমি নিজে হুসাইন হুজুরের মাজারে মিলাদ কিয়াম হয়েছে। হুসাইন হুজুরের মাজারে জুম্মা রাত্রে সূরা ইয়াসিন ইয়াসিন সবাই ইয়াসিন সমস্ত জায়গায় হচ্ছে। ইমাম শাফি হুজুরের মাজারে তাবিজ লেখা চলছে, তাবিজ লেখা। আমি নিজে চামড়া আমি ফটো তুলিনি বলে তাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জুবান মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যাবে। তাবিজ দিচ্ছে তাবিজ ইমাম শাফি হুজুরের মাজারে। হুজুরের মাজারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ছাপ আছে, আমি নিজে মুখে মেখেছি। আজ থেকে 800 বছর আগে, এটা মালদা গৌড়, মালদা আছে না, আদিনা মসজিদ আছে মালদা গৌড়, ওখানে 800 বছর আগে তখনকার বাদশার সঙ্গে আরবের বাদশার কি সম্পর্ক ছিল, বিয়ে শাদীর একটা ব্যাপার ছিল, তো তোহফা দিয়েছিল। একটা দিল্লি জুম্মা মসজিদে আছে আর একটা এখানে আছে। আমি গিয়েছি, আমি দুবার গিয়েছি। যাওয়ার পরে বললো যে জিনার দায়িত্ব আছে, ওনাকে বললো যে ফুটপাসি হুজুর এসছে। বলে আরে হুজুর এসছে, কুরাইশ বংশে, সবাইকে বের করে দিয়ে আমাকে পাথর দিয়ে দিই। আমি কি করেছি আমি জানি। ইমাম শাফি হুজুরকে শাফি হুজুর যে এরকম করে মশলা কি বলে হুজুরের মদিনা ধুলালি মুখে মারছে, তো বলে শিরক শিরক, বলে ये सबके समझ में नहीं आएगा, ये मोहब्बत है। আল্লামা ইকবাল তিনি জীবনে মদিনা শরীফে যায়নি, কিন্তু সে তিনি তাসাব্বুরে মদিনায় চলে গেছে, যে হুজুরের দরবারে সেজদা দিয়ে দিয়েছে। সেজদা দেওয়া তো হারাম, সেজদা দেওয়া যাবে কাউকে? সেজদা উনি মাথা ঝুঁকিয়ে দিয়েছে, লোক দেখছে সেজদা দিচ্ছে। সেই জামানার বাদশা ছিল আজিজ, আব্দুল আজিজ বাদশা, তিনি সেরা লিখেছেন। আব্দুল আজিজ এসে বলে কি করছো, নবীকে সেজদা দিচ্ছ? আল্লামা ইকবাল মাথা তুলে বলে তুমি কি একটা আম পাকিস্তানের সঙ্গে কথা বলছো, আম পাকিস্তানির সাথে কথা বলছো? তুমি আল্লামা ইকবালের সঙ্গে কথা বলছো, খেয়াল রেখে বলো। আমি মাথায় সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলোবালি সাফ করছিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এই মহব্বত, এই ভালোবাসা, হ্যাঁ ওরা আমাকে দিয়ে দিয়েছে, আমি কি করেছি আমি জানি। হ্যাঁ ফতোয়া দিওনি, এ মোহব্বত সবকে সমাজ মে নেই আয়েগা। গোটা পৃথিবী আপনি জানেন না, যারা উলামা হাজরাত আছেন জানেন, আমি আমার নিজের দলিলের ছেলে থেকে জামিয়া আল আজহারে পাঠাচ্ছি। এই দলিল আমার ভাইপো, দুটো ভাইপো হয়েছে, আরো 4-5 জন গেছে। আমি নিজে ওখানে গিয়ে 17 দিন ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম সব খুঁটিনাটি, যদি কেউ মাযহাব না মানে জামিয়া আল আজহারে ভর্তি হতেই পারে। জামিয়া আল আজহারে ভর্তি হতে গেলে আপনাকে মাযহাব নিতেই হবে, হয় হানাফি নালে শাফি নালে মালিকি নালে হাম্বলি। মাযহাব না মানলে আপনি তার মানে কি বুঝাতে চাই, সারা পৃথিবী 1 থেকে 3 মধ্যে জামিয়া আল আজহার আছে, যেখানে যেটা প্রথম ছিল, একদম প্রথম মার্কাজ ছিল। মুসলমান আমাদের আকীদা সাফ আকীদা, আমরা আহলে সুন্নাতুল জামাত, একবার জোরে বলেন সুবহান। এই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যদি থাকেন, গুনার কারণে দামান কালো হতে পারে, কিন্তু আকীদাতে জোশ মেরে কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন না। আমরা হুসাইন হুজুরের মহব্বত রাখি, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝছে বাজছে আমাদের ঘরে এজিদি করানো যাবে না, আমাদের মাথায় ঢুকে। আমাদের একটাই উত্তর, সেই জামানায় হুসাইন হুজুর এজিদকে মেনে নেয়নি, তাই 1400 বছর পরেও হুসাইন হুজুরের নানার উম্মত কোনোদিন এজিদ মেনে নেবে না। জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে হাসান হুসাইন হুজুরের মহব্বত পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা সাল্লে আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লে আলা সাল্লে আলা শামসুদ দুহা বদরুদ্দুজা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুস্তাফা সাদরুল উলা ইয়া মুস্তাফা সাদরুল উলা সাল্লে
सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 सल्ले अला